আচ্ছা, রাজশাহী বোর্ডে 2022 সালের ম্যাথ এটাই তো আই গেস। তো বেসিক্যালি এখানে ম্যাথ এটা মোটামুটি একটু কমপ্লেক্স, বাট দুইটা ভাগে যদি আমরা ব্রেকডাউন করতে পারি এটা খুবই ইজিও হয়ে যাবে আই হোপ। তো ফার্স্ট অফ অল আমরা যেটা চিন্তা করতে পারবো, যেহেতু এখানে একটা এসিড আছে একটা ক্ষার আছে, আমরা প্রথমে চিন্তা করবো প্রশমন বিক্রিয়ার কথা। ভাই সোজাই থাক। প্রশমন বিক্রিয়ার পরে বলছে যে এইটা মিশ্রণ করলে তো কিছু একটা হবে, হয়তো অ্যাসিড থাকবে অথবা ক্ষার থাকবে। তারপর ওই অংশটাতে যদি আমরা কী কয় প্রশমিত করতে চাই পরিপূর্ণভাবে, তাহলে কতটুকু ক্যালসিয়াম এই ধাতু যোগ করতে হবে। আর ক্যালসিয়াম যেহেতু মনে করো আমরা জানি ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দিতে পারে, তো দুইটা ইলেকট্রন দিতে পারলে এটা লুইসের মতামত অনুযায়ী এটা একটা লুইস ক্ষার। তো বুঝতে হবে যে মানে এটা অনুমান করাই যায় যে এখানে অ্যাসিড থাকবে, তাও আমরা এটা অবশ্যই ম্যাথ করে বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি H2SO4 চিন্তা করি প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে ওদের বিয়ে শাদী হলে ওদের বাচ্চা কাচ্চা হবে কি K2SO4 প্লাস H2। তো এখানে দুইটা কি বলে পটাশিয়াম আছে এখানে 2, আর তো আই গেস বাকিটা মিচ হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছি যে 1 মোল H2SO4 is equivalent of 2 mol পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে আমরা ঐকিক নিয়মে ইউজ করতে পারবি সাধারণভাবে, বাট আবার যদি আমরা চাই সহগনুপাতিক সূত্র দিব ওইটাও করা যায়। তো আচ্ছা, সহগনুপাতিক দিয়ে করি n of H2SO4 by 1, যেটা হচ্ছে মোল সংখ্যা, ইকুইভ্যালেন্ট অফ n of KOH। সরাসরি যে সহগনুপাতিক সূত্র দিলে অনেক সময় মার্ক কাটে, বাট যেহেতু এটা বড় ম্যাথ প্লাস আমি এই লাইনটা লেখা ইম্পর্টেন্ট, এই লাইনটা লেখছি তারপরে ইউজ করা যায় আই গেস। তো আমি যেটা বের করতে পারি, হয়তো আমরা দেখতে পারি যে মানে H2SO4 এর মধ্যে এই মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হবে। আবার এটাও বের করতে পারি, এখানে যদি আমরা প্রশ্ন দেওয়া মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কতটুকু H2SO4 দরকার হবে ওইটা বের করতে পারবো। তো আমি এটাই বের করি, n of H2SO4 ইকুয়াল টু, আমরা এখানে মান বসাই দিই, যেহেতু আমাদের আয়তনার কি বলে ঘনমাত্রা দেওয়া আছে, আমরা BS ইউজ করি S ইন্টু B/2। তারপরে এস এর মান দেওয়া আছে 0.1 ইন্টু, সাইড নোট দিয়ে দিলে বেটার হবে। তো আর বি এর মান দেওয়া আছে 70 মিলিমিটার ইন্টু 10⁻³ দিলাম, মিলিলিটারে নিলাম। সুতরাং 7 ইন্টু 3.5 ইন্টু 10⁻³ মোল n of H2SO4। তো একটু এটা কি বের হয়েছে, এটা বের হয়েছে অবভিয়াসলি লিমিটিং যতটুক মানে এই পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে। তাহলে আমরা প্রথমে আবার অ্যাকচুয়ালিতে প্রদত্ত n of H2SO4 এটা আগে বের করলেও হয়, সমস্যা নেই, বাট S ইন্টু B দিলে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 5 ইন্টু 50 ইন্টু 10⁻³। তো সো এখানে আসে 0.025 মোল। তো স্বাভাবিকভাবে দেখতেছি এটা যদি আমরা এভাবে নিই এটারে যদি আমরা আচ্ছা এটারে না নিই, এটারে নিলে বেটার 2.5 ইন্টু 10⁻⁴ মোল। তো স্বাভাবিকভাবে দেখা যাইতেছে 10⁻² অ্যাকচুয়ালিতে। আচ্ছা যাই হোক, তো স্বাভাবিকভাবে এটার থেকে ছোট, তাহলে আমরা অবশিষ্ট বের করতে হবে। অবশিষ্ট H2SO4 হবে n of H2SO4। তো প্রদত্ত যেটা আগে আসছিল 10⁻² মাইনাস 3.5 ইন্টু 10⁻³ মোল। তো অবশ্যই থাকে হচ্ছে 0.0215 মোল। তো এটা আমাদের সাধারণত হয়তো মোস্ট অফ দ্য কেস বোর্ড পরীক্ষায় এটুকে জিজ্ঞেস করে, বাট এখানে একটা লেজ লাগাচ্ছে যে এটুক H2SO4 যদি আমরা প্রশমিত করতে চাই তাহলে কটুক কি বল ক্যালসিয়াম দরকার হবে।
তো তাহলে আমরা আবার ওইটারে আর একটা বিক্রিয়া হবে H2SO4, এটারে আমরা অ্যাসিড ধরবো। আর ক্যালসিয়াম তো হচ্ছে যেহেতু আমরা চিন্তা করলাম লুইস ক্ষার, তো স্বাভাবিক আবার একইভাবে প্রশমন বিক্রিয়া ক্যালসিয়াম সালফেট প্লাস H2, এটা হচ্ছে আরেকটা বিক্রিয়া। তো আবার চিন্তা করবো যেহেতু এখানে 1 মোল H2SO4 ইজ ইকুইভ্যালেন্ট অফ 1 মোল ক্যালসিয়াম। সো বাকি অংশটা স্বাভাবিক সিম্পল একটা প্রসিডিউর। তো লিখবো 0, আমরা লাস্ট অংশ থেকে দেখতে পারতেছি 0.0215 মোল H2SO4। তাহলে যেহেতু 1 মোল এটাই মানে কি বলে সমান বলা যায়, তো এটা তাহলে ইকুইভ্যালেন্ট অফ 0.0215 মোল। আমি ইজিলি করতেছি এনে মানে কি বলে বিক্রিয়ক নিয়ম, তারপরে সমানুপাতিক সামথিং লাইক দ্যাট, ওই সব দিয়ে করা যায়, বাট ইজিয়ার প্রসিডিউর এটা আই গেস। তো আবার আমরা জানি n ইকুয়াল টু W/m, তো W ইকুয়াল টু n ইন্টু m। তো এটা ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করতেছি, ক্যালসিয়াম এর ক্ষেত্রে সামথিং লাইক দ্যাট, একটু কোথায় লিখলে হবে 0.0215 ইন্টু ক্যালসিয়ামের ভর হচ্ছে কত 40 সমান 0.86 গ্রাম, এটাই আনসার। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো একটু জিজ্ঞেস করে প্রশ্নের মধ্যে, আর না হয় আগের পৃষ্ঠার ওইটুক, বাট এখানে দুইটা জাস্ট অংশ একসাথে যোগ করে দিছে, এটাই, না হলে আর কিছু না। তো একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট দুটো ভাগে ভাগ করলে এটা ইজি। তো থ্যাংক ইউ।